এভরিওয়ান, আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। হ্যাঁ, জানি অনেকটা দেরি হয়ে গেছে আমার লং ভিডিওটা আপলোড করতে। জানি তোমরা শর্টসে দেখে নিয়েছো আইব্রো ভাতের কি মেনু হয়েছিল, কি হয়েছে না হয়েছে, ওটা তো শুধু ছিল শর্টসে। এবার আজকে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, তো অবশ্যই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রচুর মজা করেছি বিয়ে বাড়িতে, মানে এত মজা করেছি যে বলার মতো না। আর এখানে কিন্তু আমি 8টা মানে বাটি রেডি করেছিলাম, কিন্তু এখানে কম পড়ে গেছে, মানে আইটেম বেশি ছিল। তো যাই হোক, আমার তো মানে সেই অনুযায়ী তো আমার করা হয়নি, সেই জন্য। আর এখানে দাদারা অলরেডি প্লেট নিয়েই এসেছিল, কিন্তু আমি বললাম যে না, আমি রেডি করে এনেছি অলরেডি, রাত জেগে 1টা 2টো পর্যন্ত, তো এটাতেই দাও। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর যারা মানে খাবার নিয়েছিল ক্যাটারার থেকে, তারাই এইগুলো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। আর প্রোগ্রামটা হচ্ছিল মানে ছাদে প্যান্ডেল করে সমস্ত আয়োজন করা হয়েছে, কিন্তু দাদাকে বসানো হয়েছিল রুমের মধ্যেই। আর এখানে সবার খাবার দাবার চলে এসেছে, আর এখানকার খাবার দাবার না দারুণ ছিল ক্যাটারারের। তো সবটা তো আমি তোমাদের সাথে মানে খাবার দাবারটা সবটা শেয়ার করতে পারলাম না। আর দাদাকে প্রথম বসানো হয়েছিল, আর দাদার যে সমস্ত আয়োজনগুলো খেয়েছে আর কি, সেইগুলোই ছিল, তো সেইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বিয়ে 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 এই করে করে আর একটা দিনের মাত্র অপেক্ষা, মানে আজকের দিনটার অপেক্ষা। তারপরেই একদম তোড়জোড়, একদম আরও জোর কদমে শুরু হয়ে যাবে। কালকে হচ্ছে বিয়ে, তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর যারা তত্ত্ব সাজিয়েছিল না, যে দাদাগুলো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তারাই এই সুন্দর একটা শ্রী তৈরি করে দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি এত সুন্দর মানে শ্রীটাই প্রথমবারই দেখলাম। সেইভাবে তো আমি কোথাও সেই মানে শ্রী তৈরি করা এত দেখিনি। তো এটা দেখলাম ভীষণ সুন্দর করেছে। আর এখানে একটু বাড়ির লোকে করে দিতে হয়, তো সেখানে একটুখানি জিনিসপত্র দিয়ে গেছে দাদারাই, তো ওটা একটু করে দিতে বলেছে। আর এইখানে দেখতে পাচ্ছ কি দারুণ একটা তত্ত্বসূচি এনেছে, এটা কিন্তু দাদাই পছন্দ করে নিয়ে এসেছে। খুব সুন্দর তত্ত্বসূচিটা, মানে ভীষণ সুন্দর। আর এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, লাস্ট মিনিট ফিনিশিং কিন্তু এখনো হয়নি, মানে তত্ত্ব যাওয়ার জন্য। আর এখানে সমস্ত খাবার দাবার দেখো টেবিলে সাজিয়ে নিয়েছে প্রথমে, তারপর যেখানে দাদা বসবে সেখানে একটা একটা করে রাখা হবে। আর তত্ত্বে কিন্তু এখনো কয়েকটা ছোট ছোট জিনিস বাকি আছে, সেইগুলোই ঠিক করতে হবে রাত্রিরের মধ্যে, কারণ কালকেই যাবে সমস্ত তত্ত্ব। মানে এত 2-3 দিন ধরে যে সমস্ত তত্ত্বগুলো সাজানো হচ্ছে, সব একদিনে চলে যাবে। তো যাই হোক, এখানে আমি এই যে দেখতেই পাচ্ছ সমস্ত মানে কোন দিকে বসানো হবে না, সেইগুলো ডিরেকশনটা ঠিক করে নেওয়া হচ্ছিল। তারপর বসিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হবে, সেই জন্য ঠিকঠাক করে একবারই বসিয়ে দিচ্ছে, যাতে বারবার না ঘোরাতে হয়, কারণ ফুল দিয়ে একবার সাজিয়ে দেওয়ার পর সেটা চেঞ্জ করতে না খুব প্রবলেম হয়। তো সেই জন্যই আগে ঠিকঠাক করে বসিয়ে নিয়েছে, তারপর ফুল দিয়ে সাজানো হবে। আর এখানে সবাই এত কনফিউজ ছিল যে কোন দিকে ঠিকঠাক করে বসালে সবার সুবিধা হবে, মানে ফটোগ্রাফারের থেকে শুরু করে তারপর আশীর্বাদ করতে সবার সুবিধা হবে, সেইটাই বোঝা যাচ্ছিল না। সবাই প্রচণ্ড কনফিউজ ছিল যে কোন দিকে বসালে একদম পারফেক্ট হবে। তো যাই হোক, একটা দিকে বসানো হলো, তারপর একটা একটা করে প্রথমে থালাটা নিয়ে আসা হয়েছিল বড়টা, তারপর একটা একটা করে সমস্ত যে আইটেমগুলো ছিল সেগুলো নিয়ে আসা হয়েছিল। আর যে দুটো না তিনটে সম্ভবত কম পড়েছিল বাটি, তো সেগুলো ওই দাদাগুলোই দিয়ে দিয়েছিল। সেগুলোতে ওই চাটনি পাঁপড় এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল। মেন আইটেমগুলো কিন্তু ওই যেগুলো আমি রেডি করেছিলাম সেগুলোতেই দেওয়া হয়েছিল। ফুল দিয়ে সাজানো ছাড়াও আমার মাথায় অনেক আইডিয়া ছিল, অনেক কিছু করব ভেবেছিলাম, কিন্তু তাড়াহুড়ো তারপরে এদিক ওদিক করে না সেগুলো আর পুরোপুরি ফুলফিল করা হয়নি। তো যাই হোক, এখন তো সমস্ত একটা একটা করে বাটিগুলো সুন্দরভাবে সাজিয়ে মানে গোল করে বসিয়ে দিচ্ছে প্লেটের চারধারে। তারপর এখানে আসন পেতে দিচ্ছে, যাতে বসে আশীর্বাদ করা বা দাদাও বসতে পারে।
সমস্ত খাবারের মধ্যে শো স্টপার তো এই মাছের মুড়োটাই ছিল, দেখতে পাচ্ছ কিভাবে তাকিয়েছিল হাঁ করে। তো যাই হোক, এখানে সমস্ত একটা একটা করে রাখা হয়ে গেছিলো। তারপরে আমি ফুলগুলোকে মানে হলুদ রঙের গাঁদা ফুল নিয়েছিলাম, সেগুলোকে সুন্দরভাবে মানে কুচিয়ে কুচিয়ে নিয়েছিলাম, তারপরে এটা দিয়ে সাজানো হবে। তারপরে একা হাতে পারছিলাম না, তাড়াতাড়ি করছিল সবাই মিলে। ফটোগ্রাফার তো কখন এসে বসে আছে, আর অলওয়েজ দাদা অল টাইম লেট হয়ে যায়, তাই দিদিকে বললাম এসে আমাকে তাড়াতাড়ি করে হেল্প করতে, যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি করে এটা রেডি করতে পারি। নাও মোটামুটি আমাদের তো রেডি হয়ে গেছে। আর দেখো সাজানোর পর কি দারুণ না দেখতে লাগছে, খাওয়া তো দূরের কথা, ফটোই মনে হচ্ছে তুলে যাই আর হাঁ করে তাকিয়েই থাকি। তো যাই হোক, ফটোগ্রাফার এসে গেছে, ফটো তোলা স্টার্ট হয়ে গেছে। আর ওই দিকে দেখো দাদাও রেডি হয়ে একটা সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে চলে এসছে। ওর কিন্তু পাঞ্জাবি ভীষণ প্রিয়। তো যাই হোক, সমস্তটা কিন্তু নিজে পছন্দ করে প্রত্যেকটা পাঞ্জাবি কিনেছে। আর এটাও না খুব সুন্দর লাগছিল, মানে সামনাসামনি দারুণ লাগছিল পাঞ্জাবিটা দেখতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আরেকটা ছোট ফটোগ্রাফারও চলে এসছে, আর এখানে সবাই মিলে ওকে একটু একটু করে আশীর্বাদ করছিল আর খাইয়ে দিচ্ছিল। আর ও পায়েস খেতে ভালোবাসে বলে সবাই ওকে পায়েসই খাইয়েছে। আর পায়েস তো এক বাটির জায়গায় 2 বাটি শেষ হয়ে গেছে, কিন্তু খাবারটা ও কিছুতেই শেষ করতে পারেনি পুরোটা। আর যাই হোক, আশীর্বাদের পর এইবার আমি এতক্ষণ পর নিজেকে খুঁজে পেয়েছি। যাই হোক, এবার এখানে ছোট্ট করে ফটোশ্যুট হচ্ছিল। ওকে তো খেতে দেওয়া হচ্ছিলই না, ফটো তুলবে করে। আর পাশে নিদবর বসে গেছে। আর এখানে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আর এই পোজটা হচ্ছে সব থেকে বেস্ট ছিল, কারণ সবাই বলছিল এই পোজে ছবি তুলবে বা ভিডিও করবে বলে। তো আমি বা মিস যাই কেন, তো আমিও করে নিয়েছি, বেশ ভালো লাগছিলো। কিন্তু এটা খাইনি, অনেক খাবারইও খেতে পারিনি। খাওয়া দাওয়া যাই হোক, আমরাও বাড়ি চলে গেছিলাম। তারপরে আমরা আবার সন্ধেবেলায় আসি, আর দেখো গেটটা কি দারুণভাবে সাজিয়ে। বিয়ে বাড়িতে সবাই সবার মতো ব্যস্ত, আর আমি তো আলাদা লেভেলেই ব্যস্ত ছিলাম। তারপর সন্ধ্যেবেলা বাড়ি মানে এই বাড়িতে আসি। তারপর দেখো মেহেন্দি পরাতে এখানে বসে গেছি। আমি এই কারণেই আগের দিন মেহেন্দিটা পরে নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে আমাকে মেহেন্দি পরাতে হবে। তো সেই জন্য আমি আগের দিন পরে নিয়েছিলাম, যাতে আমার লেট না হয়ে যায় বা আমি কোনো কারণে মেহেন্দিটা না পরতে পারি। কারণ আমার এরকম অনেকবার হয়েছে মেহেন্দি পরিয়েছি নিজেদের বিয়ে বাড়িতেই, তো নিজে আর মেহেন্দি পরার টাইম হয়নি। নিজের বোনের বিয়েতেও তাই হয়েছে, লাস্টে ভাইকে বলেছিলাম আমাকে একটু পরিয়ে দিতে। তো যাই হোক, সেই জন্য আমি আগের দিন পরে নিয়েছি, আর এটা পরের দিন। তো সন্ধ্যেবেলা এসে আমি সবাইকে মোটামুটি 4-5 জনকে মেহেন্দি পরিয়ে নিয়েছি।
তারপর যেহেতু সবাই ছিল, দিদি, বোন, তারপর আরো অনেকে ছিল, সেই জন্য প্রচুর গল্প হচ্ছিল, প্রচুর আড্ডাও মারছিলাম, একটু একটু মেহেন্দি পড়াচ্ছিলাম আর প্রচুর গল্প করছিলাম। এই করে করে প্রায় সন্ধ্যেটা কেটে গেছিল। তারপর আমরা আবার একটুখানি বেরিয়েছিলাম, তারপরে এসে আবার মেহেন্দি পড়ানো স্টার্ট করেছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার মেকআপের কয়েকটা জিনিস কেনার ছিল, সেইগুলোই আনতে গেছিলাম। মেন যেটা দরকার ছিল সেটা হচ্ছে ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশনটাই শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, বিয়ের আগের দিনকে আমি গিয়ে ফাউন্ডেশন কিনে নিয়ে এসেছি। তারপর আমি আবার এই বাড়িতে এসে মেহেন্দি পড়াতে স্টার্ট করে দিয়েছি। মেহেন্দি পড়াতে পড়াতে মানে একটা মেহেন্দি পড়াতে পড়াতে যে কি অবস্থা হয়, যারা মেহেন্দি পড়ায় তারাই একমাত্র জানে যে হাত আর কোমর বলো, পা বলো, যে কি অবস্থাটা না হয়। তো যাই হোক, সেই জন্য আমি একটু ব্রেক নেবার জন্যই বলতে পারো একটু বাইরে গেছিলাম, তারপর আবার এসে মেহেন্দি পড়ানো স্টার্ট করেছি। একার দ্বারা হচ্ছিল না, সেই জন্য বোন ছিল, ওকে বললাম যে একটুখানি হাতে একটু হেল্প কর আমাকে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল পড়াতে পড়াতে, সেই জন্য। শুধু যে মেহেন্দি পরানো সেটা কিন্তু নয়, তারপরেও কিন্তু তত্ত্ব সাজানো বাকি ছিল কয়েকটা ছোট ছোট জিনিস, সেইগুলো আমি আর দাদাভাই লাস্টে রাত্রিবেলাতে করেছি। সেইগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভালো লাগছিল না ভিডিও করতে, সেই জন্য আর সেগুলো করাই হয়নি। তারপরেও যেটা আমি লাস্টে একটুখানি হয়তো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, সেটা হচ্ছে যে পিরিয়ডটার মানে গায়ে হলুদ হবে পরের দিনকে, বা যে পিরিয়ডটা লাগবে সেই পিরিয়ডটা আমাকে পেন্ট করার ছিল, একটু ডিজাইন মানে কলকা টাইপের কিছু করানোর ছিল, কিন্তু রাত্রির হয়ে গেছিলো, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, 2-2:30 বেজে যাচ্ছিলো। পরের দিন সকালে তাড়াতাড়ি ওঠার ছিল, সেই জন্য আর সেখানেও খুব একটা বেশি ডিজাইন আমি করতে পারিনি, খুব সিম্পলভাবে আমি করেছি, সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব অবশ্যই। পার্সোনালি আমার মেহেন্দি পরতে তো ভীষণ ভালো লাগে, মেহেন্দি স্মেলটা আমার খুব ভালো লাগে, আর মেহেন্দি পরাতেও আমার বেশ ভালো লাগে, কিন্তু অনেকটা যদি টাইম হয়ে যায় না তখন খুব কষ্ট হয় মেহেন্দি পরাতে, সেটা আমি কেন, যারা পড়ায় সেটা সবাই জানে। তো যাই হোক, মোটামুটি 2 হাত করে সামনে পিছনে করে পরানো হয়ে গেছে, শুধু বোনেরা বাকি ছিল, সেটা আমি লাস্টে করে দিয়েছিলাম, রাত্রিরেও আবার করেছি। আর এই যে দেখতে পাচ্ছ লাস্ট ক্লিপ আমি এটাই নিয়েছি, আইবুড়ো ভাত আর মেহেন্দির যে ভ্লগটা পুরোটার মধ্যে। কেমন হয়েছে জানিও অবশ্যই।